নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সমস্ত বন্ধুদের জানাই আমার রান্নাঘরে স্বাগত। এখানে আজকে আমি রান্নাঘরে নিয়ে চলে এলাম ডুমুর। ডুমুর সবাই পরিচিত, সবাই চেনেন, কম বেশি সবাই চেনেন। ঝোপে ঝাড়ে হয় এই ডুমুর। ডুমুরের গুণের শেষ নেই। আমি একটু সার্চ করে দেখছিলাম, এত গুণাগুণ আছে এই ডুমুরে। সেই জন্য আপনাদের ডুমুরটা রান্নাঘরে এনেছি এবং সবাই ব্যবহার করতে পারে সেরকম সহজ পদ্ধতিতে একটি রেসিপি। এখানে ডুমুর দেখুন, আমি কাটা দেখিয়ে দেব। গাছের একদম সতেজ টাটকা ডুমুর এইভাবে একটি আমি দেখালাম। আর ডুমুর কাটার পর সাথে সাথে জল দিয়ে রাখবেন, কারণ ডুমুরে প্রচুর আয়রন থাকে, একটা কষ বেরোয় কালো কালো, তো সাথে সাথে জলে দিয়ে রাখবেন। আর আমি একটি দেখিয়ে দিলাম, আর একটা দেখিয়ে দিচ্ছি। ডুমুরটাকে গোটা ধরে সাইড থেকে কেটে নেবেন, তাহলে মাঝখানের বীজ থেকে যাবে। আর আপনার এই দেখুন এইভাবে, আর পাশ থেকে সাইড থেকে কেটে নেবেন অংশগুলো। এই যে আমি দেখিয়ে দিলাম 1 থেকে 2টো। এইভাবে আমার এখানে যে ডুমুরগুলো আছে আমি জলদি কেটে নেব। এই দেখুন আমি সাইড থেকে কেটে নিয়েছি। একটি সাদা পরিষ্কার যুক্ত একটি কাপড়ে আমি সব নেব। এই ডুমুরে কত কাজ করে জানেন বন্ধুরা? হৃৎপিণ্ড সুস্থ রাখে, স্তন ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা থেকে হাত থেকে রক্ষা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, দেহের ওজন কমায়, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, আরও কত যে গুণাগুণ আছে বলে শেষ করতে পারবো না। আমি এখানে বেঁধে নিলাম একটি কাপড়ে বেঁধে নিয়ে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2টি হুইসেল দেব। সহজ পদ্ধতিতে সবাই যাতে ব্যবহার করতে পারে সেরকম একটা রেসিপি। সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে। মাখাটা যদি খুব সুন্দর না হয় খেতে ভালো লাগবে না। তো কী করলাম, আমি এখানে শিলের মধ্যে নিয়ে বেটে নিলাম। সুন্দর একটা পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর টাইট একটা পেস্ট। আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে গরম ভাতে পরিবেশন করবেন। মানে ডিম একটু ভালোই লাগে রাত্রিবেলা ডিমের ঝোল দেখবেন, ডিমের ডালনা, কোনো ঝামেলা নেই, কোনো কাঁটা নেই। ছোটো থেকে বড় সবার ভালো লাগবে খেতে, আমারও লাগে। তো একটা খুব সাধারণ এবং অনেক টুকিটাকি টিপস সহ এই একটি ডিমের ঝোল, নতুন আলু দিয়ে ডিমের ঝোল দেখাবো। তাহলে চলুন রান্নাঘরে যাই, জলদি দেখে নিই ডিমের ঝোল। আর অবশ্যই দেখবেন একটা সহজ পদ্ধতিতে আপনাদের একটা জিনিস শেয়ার করছি। দেখুন আমার হাতে নখ নেই, আমি খুলতে পারি না। এখানে একটা চিনির প্যাকেট, তো এখানে এত জোরে দোকানদাররা দেখবেন গিট বেঁধে দেয় আপনার, যে খুলতেই আমরা পারি না। ওরা পড়ে যাওয়ার ভয়তে এই জিনিসটা করে দেয়, কিন্তু আপনি খুব সহজেই খুলে নেবেন 2 মিনিটেই। একটা বড় ধরনের এরকম সেফটি পিন নিলেন, তা গিটটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দেবেন, দেখবেন আপনার একদম সেকেন্ডের মধ্যে আপনার টাইট হওয়া বা না খুলতে পারা প্যাকেটটা খুলে গেল। এটাই ছিল আজকে রূপাদির একটা ছোট্ট টিপস। দেখে নিলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলে এলাম ডিম, হাঁসের ডিম আর আলু দেখবেন নতুন আলু বাজার থেকে আসলে ভীষণভাবে নোংরা। তো এরকম একটা নতুন স্কচব্রাইট নিয়ে যদি আপনি আলুটার মধ্যে একটু ঘষেন, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল খুব কম সময়ে। এবং হাঁসের ডিম বাজার থেকে দেখবেন, দেশি হাঁসের ডিম বা মুরগির ডিম এলে এত গায়ে নোংরা থাকে। তো এরকম একটা স্কচব্রাইট দিয়ে বেসিনে ধুয়ে নিলেন, কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর পরিষ্কারওয়ালা আলু ও ডিম, আর আমি এখানে টমেটোটা সেদ্ধ করে নেব। আর এখানে নিয়ে নেব গোটা গরম মশলা। এখানে গরম মশলা আমার 3 ধরনের আছে, লং, এলাচ এবং দারুচিনি। 3টে আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, এটা শিলে বাটবো। আর কোন সময় ব্যবহার করব একটু বন্ধুরা দেখবেন আর আমার সাথে থাকবেন। এখানে দেখুন ডিম, আমি হাঁসের ডিমগুলো বেশ শক্ত হয়, সেদ্ধর সময় একটু আপনি লবণ ছিটিয়ে দেবেন। আর আমি খুব কম সময়ে ডিমগুলো ছাড়ানো আপনাদের দেখিয়ে শেয়ার করব, যাতে বন্ধুদের আমার সাহায্য হয় বা সুবিধা হয়। এখানে হাঁসের ডিম দেখুন একটু সামনের দিকে খোসাটা ছাড়িয়ে নিয়ে রোজের চামচ একটা দিয়ে 3 দিকে এরকম দিয়ে প্রেস করলেন, আপনার একদম কম সময়ের মধ্যে ডিমগুলো আপনার একদম জলদি খুলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা। দেখুন
2 থেকে 3টে দিকে চামচের পেছনটা দিকে প্রেস দেবেন, কি সুন্দর ফুলে যাবে। আর হাঁসের ডিমটা আমি কেটে বানাবো, তো আমি এখানে একটা সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে ডিম কাটলে দেখবেন কি সুন্দর সমান হয়। আর হাঁসের ডিম লাল টকটকে একদম কুসুম। আর চটজলদি আমি একটু সর্ষের তেলে বানাবো, ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ডিম আমরা দেখবেন অনেক সময় ভাজি এদিক ওদিক একটু সাদা হয়ে থাকে, তো আমি হোটেল স্টাইলে একটু ডিম ভাজাটা আপনাদের শেয়ার করে দেব। একটা ডিম দেওয়ার পর দেখবেন একটানা নাড়তে থাকার পরে দেখুন আমার ডিমটা পুরো হোটেলের মতো লাল হয়ে গেছে, কোনো দিকেই সাদা নেই। আরও একটা ছোট্ট শেয়ার করলাম। আর ডিমগুলো আমি কেটেই রান্না করব, দেখুন একটিও কুসুম ভাঙেনি বা বেরোয়নি। আর নতুন আলুগুলো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে ওই সর্ষের তেলে এখানে প্রয়োজন মতো 2 থেকে 3 চামচের সর্ষের তেল আছে, একটু তেজপাতা, হাঁসের ডিম আর একটু গ্রেট করা পেঁয়াজ আর গোটা জিরে তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন দিয়ে সুন্দর করে মশলাটা বানিয়ে নেব। যেহেতু আমার ডিম আর আলুটা একদমই রেডি করা আছে, এখানে আমি মশলা দিয়ে দেব ধনিয়া জিরে গোলমরিচ, আমার একটা হোমমেড মশলা, আর হলুদ আর লবণ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার হওয়ার জন্য। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর ওই যে টমেটোটা সেদ্ধ করেছিলাম ডিমের সাথে, খোসাটা কি সুন্দর করে একদম খুব সহজেই উঠে গেল। আর আমার রান্নার এখানে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল সেদ্ধ টমেটোটার জন্য, আপনারাও দেখতে পারেন খুব সুন্দর গ্রেভি হয়। আর দিয়ে দিলাম আলু মশলার মধ্যে, সব কিছু দিয়ে রেডি। দেখুন আমি কি সুন্দর হয়েছে। আপনারা কষাও খেতে পারেন, তাহলে সেদ্ধ, আমার তো পুরোটাই সেদ্ধ সব, তাহলে আর জল না দিতে পারেন, এই জায়গাটাও রাখতে পারেন যারা কষা খাবেন। আমি একটু গরম ভাতে ঝোল ঝোল খাওয়া হবে, তো একটু গরম জল দিয়ে দিলাম। নতুন আলুতে ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলেই ভালো। আর আমি ভেজে কেটে রাখা হাঁসের ডিম আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। আর ওই যে প্রথমে দেখেছিলাম গরম মশলা, ওই জন্য বলেছিলাম ভিডিওটা দেখতে হবে এবং সাথে থাকতে হবে। খুব কম সময়ে খুব সুন্দর হয়েছিল জানেন এই কাঁচা গরম মশলাটা বেটে দেওয়ার জন্য। আমার কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা নেই, কিন্তু 3 ধরনের ঝাল আছে, একটা হলো গোলমরিচ, একটা গরম মশলার ঝাল আর একটা কাঁচা লঙ্কা। এই পর্যন্ত ছিল আমার আজকের রান্না। এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা একটি লাইক দিতে পারেন, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে পারেন, আর খুব ভালো লাগলে আপনি অবশ্যই বেল আইকনটা প্রেস করে কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন। সবার সাথে দেখা হবে, আজকের মতো টাটা, ভালো থাকবেন।